কিভাবে করেছে প্রক্রিয়াটা? এবং আমি একটা যুক্ত করতে চাই যে এইরকম যখন আমরা এরকম অনুসন্ধান চালাই, সেটা আসলে আমেরিকাকে বা এরকম একটা আমাদের সহযোগী বন্ধু দেশ আমরা বলি, তাদেরকে আসলে ঠিক কতখানি সম্পর্কটা সহজ রাখার ব্যাপার থাকে, এই ধরনের অনুসন্ধান করে সেটি কতখানি থাকবে বলে আপনি মনে করেন? ওকে, আসলে একটাই প্রশ্ন, ঠিক আছে, হ্যাঁ, এটা আমি উত্তর দিয়ে চলে যাচ্ছি। তিনটা মিলে একটা প্রশ্ন করবো। তিনটে ভিতরে একটাই তো প্রশ্ন, না করলে হয় না। আচ্ছা, আমি বলি বিষয়টা, সেটা হলো যে এটা কোনো তদন্ত করা হয়নি, একটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কী, এমন কোনো এখানে এই দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠান এরকম কিছু আছে কিনা। পরে আমরা খোঁজ যেসব জায়গাতে নেওয়ার সময় ইনফর্মাল আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান ওই কী বলে মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে কিনা, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই, কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। কিন্তু আমরা দেখেছি যে এরকম কোনো ঘটনা ঘটলে ভারতের ক্ষেত্রে যখন তারা এই ধরনের উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তাদের রাষ্ট্রদূতকে ডেকে বা হাইকমিশনকে সামন করা হয়েছে। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটাকে স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এই কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না, কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। বাংলাদেশের বিবৃতিতে অসত্য শব্দটা বলা আছে, মার্কিন প্রেসিডেন্টের একটা বক্তব্যকে আমরা অসত্য বলছি। এটা বলাই যায়, এটা যেহেতু আমরা কোনো এটা খুঁজে পাই যে এরকম কোনো কিছু নাই, কাজে এটা ঠিক না, এটাই বলেছি আমরা। আর কিছু আরেকটা প্রশ্ন বুঝেছি, তিস্তা নিয়ে আপনাদের আন্তঃমন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে। আমি জানি তিস্তা প্রকল্পে চীনের একটি আগ্রহ আছে, একটি এমওইউ আছে, কিন্তু চীনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রকল্প বেস তারা একটি চুক্তি চায়। সেই ব্যাপারে কোনো আলাপ হয়েছে কিনা? সম্ভবত গত সপ্তাহে আপনি বসেছিলেন, শুনেছেন। এবং আপনার কি আবারও চীন যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না, এই মুহূর্তে আমার তো এটা নিয়ে চীন যাওয়ার আবার কোনো প্রয়োজন নেই। দেখুন, বিষয়টা এরকম, একটা আমব্রেলা এমওইউ আছে নদীর ব্যাপারে, নদীর পানির ব্যাপারে। সে আসলে এই এমওইউর যেহেতু এটা আগে থেকেই আছে, রিনিউ প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল, এই কারণে একটু দেরি হয়েছে। যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চিনে গেছিলাম তখন এটা সই হওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখা গেলো যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, এমওইউ হিসেবে সই হয়েছে। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে, এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি। আর একটা ছোট্ট প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টাও ইতিমধ্যেই বলেছেন ডিভিসিশন যে সব ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো আছে, হবে, কারণ তাদের সাথে সম্পর্কটা ঐতিহাসিক ইত্যাদি। তো তার মানে মনে হচ্ছে যে আমরা বারবারই বলেছিলাম যে যে সমস্ত মেঘ ছিল তা কেটে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনো আমরা একই জায়গায় স্টাক হয়েছে। আপনি কি কোনো সুখবর দিতে পারেন কিনা যে অন্তত ভিসার জটিলতা অথবা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো অচিরেই কেটে যাবে, এরকম কোনো খবর আমরা পেতে পারি? না, এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত, তারা আমরা আশা করবো তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে, বা তাদের কার্যকলাপ বাড়াবেন যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। তো এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন, কাজে এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে, এটা তারই রিফ্লেকশন। বাকিটুকু দেখা যায় এখন দুই পক্ষের স্বার্থ আছে, কে কীভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক আগাম। ধন্যবাদ। জাতিসংঘ মহাসচিবের বিষয়